হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ভিভো মোবাইল ফোন আছে। এটির মডেল হচ্ছে ভিভো Y90। এই ফোনটি এলসিডি ভেঙে গেছে, তো আজকে আমি এটা এলসিডি পরিবর্তন করে দেখাবো। কিভাবে ভিভো Y90 এলসিডি পরিবর্তন করতে হয় সেটা আজকে আমি করে দেখাবো। আর যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে ইমো, হোয়াটসঅ্যাপেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ব্যাক কভারটাকে এভাবে খুলে নেব। দেখুন আমি যেভাবে খুলছি ঠিক আপনারাও এভাবে খুলবেন। আর এই ফোনটির টাচ ডিসপ্লে অ্যাটাচ থাকে, তো আমার দোনোটাই পরিবর্তন করতে হবে। টাচও ফেটে গেছে, প্লাস ডিসপ্লেও ভাঙ্গা। তো প্রথমে আমি ব্যাটারি রিমুভ করে নেব। এই ব্যাটারির উপরে দেওয়া স্ক্রুগুলো আমি খুলে, এখানে রেবন থাকে, দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারি রিমুভ করে নিলাম। তো এটা ব্যাটারিটাও খুব কেয়ারফুলভাবে খুলতে হবে। এটা নিচে আটা দেওয়া থাকে। ব্যাটারিটা আমি রিমুভ করে নিলাম। এটা খুব হেভি আঠা দিয়ে লাগানো থাকে। তো দেখতেই পাচ্ছেন যে রেবন দেখা যাচ্ছে, এটা হচ্ছে এলসিডির রেবনটা। আর পাশে যে রেবন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার লজিক বোর্ডের রেবন। তো ওটা আমার কোনো খোলার প্রয়োজন নেই। তো এখন আমি এলসিডির উপর হটগানের সাহায্যে এভাবে চারপাশে হিট দিয়ে, এটাকে চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হটগানের সাহায্যে হিট দিয়ে তারপর এটাকে খুলবো। যেহেতু এটার এলসিডি ভাঙ্গা, তো কোনো সমস্যা নেই। তো জোরে টান দিয়ে খুললেও কোনো প্রবলেম হবে না। তবে আপনারা যদি এটা শুধু, অনেক সময় দেখা যায় এলসিডি ভালো থাকে, শুধু টাচ পরিবর্তন করতে হয়, তো এটা এলসিডি টাচ মেশিনের সাহায্যে কেটে পরিবর্তন করতে হবে। তো তখন খোলার ক্ষেত্রে খুব কেয়ারফুলভাবে এটার এলসিডিটা খুলতে হবে, যাতে করে এলসিডিটা ড্যামেজ না হয়ে যায়। দেখুন, তো আমার এলসিডিটা খোলা হয়ে গেছে। তো এলসিডি লাগানোর আগে তো এই বডিটা যে চারপাশে আঠাগুলো থাকে ওগুলো আমি পরিষ্কার করে নেব। ওগুলি পরিষ্কার না করে নিলে নতুন এলসিডি বসানোর সময় তো ভালোভাবে বসবে না। দেখুন, নতুন একটা এলসিডি আমি নিয়েছি। এটা খুব ভালো কোয়ালিটির এলসিডি, খুবই উন্নত মানের এলসিডি এটা। তো এলসিডি লাগানোর আগে এই চারপাশের আঠা লাগিয়ে নিতে হবে। তো আমি চারপাশে আঠাটা লাগিয়ে নিলাম। ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যাতে করে ভিডিওটি লম্বা না হয়ে যায়। তো আমার চারপাশে আঠা লাগানো হয়ে গেছে। তো এখন এলসিডিটা আমি এটা বসিয়ে নেব। তো এলসিডিটা বসানোর সময় খুব সুন্দর করে একটু চারপাশে খেয়াল করে বসাতে হবে, যাতে কোনো এক পাশ ফাঁকা না থেকে যায়। এটার স্পিকারের উপর যে জালি দেওয়া থাকে, নেট দেওয়া থাকে একটা, ও নেটটাও ভালো করে বসিয়ে নিতে হবে, তা না হলে এলসিডিটা একটু ফাঁকা থাকবে।
তো এই এলসিডির উপরে স্পিকারের নেটটা আমি ভালো করে বসিয়ে নিলাম। আর এটা খুবই উন্নত মানের এলসিডি, এটা মার্কেটে অরিজিনাল এলসিডি। আপনারা চাইলে যে কোনো মার্কেট থেকে এটা ক্রয় করতে পারেন। এলসিডি রিবনটা আমি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে এটাকে এখন চেক করব। এলসিডিটা লাগিয়ে দিলাম। এখন ব্যাটারিটা লাগিয়ে ফার্স্টে আমি চেক করে নেব। হ্যাঁ, সেটটা আমার অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার এলসিডি ওকে আছে। এই যে লেখা চলে আসছে, খুব সুন্দর, খুবই সুন্দর কালারও আসছে, খুবই ভালো কোয়ালিটির এলসিডি এটা। তো এখন আমি ওই যেভাবে স্ক্রুগুলো লাগানো ছিল ওভাবে ঠিক লাগিয়ে দিলাম। এখন পিছনের কভারটাকে একবারে বসিয়ে ফিটিং করে নেব। দেখুন বন্ধুরা, আমার এলসিডি লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ওকে আছে। তো এখন আমি সেটটাকে ফিটিং করে নেব। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো পরামর্শের জন্য আপনারা চাইলে আমাকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরও একবার বলিতেছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।